গল্পের নাম ভুল থেকে শিক্ষা। সকালে মাদ্রাসা থেকে ফিরে মাইশা মোবাইল নিয়ে বসে গেল। মা বারবার বললেন, মাইশা, আগে জামা বদলাও, হাত মুখ ধুয়ে নাও, তারপর খেলো। কিন্তু মাইশা জবাব দিল, আচ্ছা মা, পরে করব। অন্যদিকে মাদিহা চুপচাপ জুতা খুলে জামা বদলে হাত মুখ ধুয়ে টেবিলে বসল। মা মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, মাদিহা খুব আদব শিখছে। এরপর দুপুরে দাদু তাদের কাছে আসলেন। দাদু বললেন, তোমরা জানো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বড়দের সাথে অসদাচরণ করতেন না। তিনি বলতেন, তোমার মায়ের কথা শোনো, কারণ জান্নাত মায়ের পায়ের নিচে। মাদিহা মায়েশার কানে কানে বলল, আপু, তুমি দাদুর কথা শুনলে না কেন? তুমি জানো যারা মা বাবার কথা শোনে না তারা আল্লাহর কাছে প্রিয় হয় না। মায়েশা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল। সেদিন রাতে যখন মা গল্প পড়ছিলেন তখন মায়েশা মায়ের হাত ধরে বলল, মা, আমি দুঃখিত, আমি আজ আপনার কথা শুনিনি। আমি কাল থেকে ভালো মেয়ে হব ইনশাল্লাহ। মা মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমাকে হিদায়েত দিন মা, আর মনে রেখো, ছোটরা যদি বড়দের সম্মান দেয় আর ভুল থেকে শেখে তবে সেই সেরা মুসলমান। গল্প থেকে শিক্ষা। ভুল হওয়া দোষ না, কিন্তু তা থেকে শিক্ষা না নেওয়া দোষ। মা বাবার কথা শোনা ইসলামী দায়িত্ব। বোনেরা একে অন্যকে ভালো পথে ডাকলে তা বড় সওয়াবের কাজ। আদব আর শৃঙ্খলা একজন মুসলমানের সৌন্দর্য। এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন।